হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে একটু কমেন্ট করে বলো। আমাদের কলকাতায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে স্যাটারডে। তো আমাদের এখানে না একটা মেলা হচ্ছে, তো সবাই জানবে মোটামুটি যারা কলকাতাতে থাকো। তো চণ্ডী মেলা হচ্ছে, খুব নামকরা একটা মেলা। তো সেটাই দেখতে গিয়েছিলাম। ছুটির দিনে এরকম একটু টুকটাক বেরোতে খুবই ভালো লাগে। আর আমি কি বলতো, ঘুরতে খুবই ভালোবাসি। মানে শনিবার রবিবার হলে মানে বেরোতেই হবে। কোনো বড় ধরনের জায়গা নিয়ে যাওয়ার আমার দরকার নেই, ছোটোখাটো জায়গায় গেলেই সেটাই যথেষ্ট। আর দেখো এখানে মেলাতে কি বলবো, এত ভিড় হয়েছে, যেহেতু শনিবার আর রবিবারটাই লাস্ট ছিল। তোমরা দূর থেকে আমি তোমাদের একটু দেখাচ্ছি, এতটা পরিমাণ ভিড়, মানে ঠেলাঠেলি চিন্তা করতে পারবে না। যেটা পুজোর সময় হয় দুর্গাপুজোর সেম ওরকম। তো যেভাবেই হোক চেষ্টা করেছি যে না, তোমাদের সঙ্গে কিছুটা অন্তত হলেও আমি শেয়ার করব। সেই জন্য আমি কষ্ট করে হলেও আমি ভিডিওটা করেছি। আর মেলাতে যেটা হয়, যে জিনিসগুলো বসে, আর মেলা মানেই তো একটু কম প্রাইসে জিনিস পাওয়া যায়। ওখানে যেহেতু সেল চলে, আমি অনেক কিছু ভেবেছিলাম যে এটা ওটা কিনবো, কারণ জানো তো শর্ট ভিডিওর জন্য অনেক কিছু জিনিস ছোটোখাটো কিনতে লাগে। কিন্তু যেগুলো যেগুলো মনে করে করে গিয়েছি সেগুলো আমি কিছুই পাইনি। আর আমাদের মেয়েদের তো মেলাতে যাওয়া মানে টুকিটাকি এটা ওটা কেনা থাকেই। আর এই যে হারটা দেখছো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ব্যাড লাক, আমার বরমশাই আমাকে কিনে দেয়নি। তো ছাড়ো, সেটা নিয়ে মাইন্ড করছি না। তো দেখো এখানে কানেরগুলো কি সুন্দর সুন্দর কানের, এগুলো কিন্তু 30 টাকা থেকে শুরু। প্রত্যেকটা কানেরই আমার খুব খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি, এখান থেকে নিইনি কিছু। সেটা তোমাদের সঙ্গে জাস্ট আমি একটু শেয়ার করলাম যে কানেরগুলো কত সুন্দর দেখো। আমার ছেলে কি বলতো, মেলা টেলা খুব একটা পছন্দ করে না, মানে ভিড় যেখানে সেখানে ও যাবে না। কিন্তু ওকে বাড়িতে রেখে দিয়ে কি করে যাব, বড় হচ্ছে, বড় হওয়ার সাথে সাথেই মানে একাকিত্বটা ওর মধ্যে চলে এসেছে, একা থাকবো, একা বেরোবো, এই জিনিসটা চলে এসেছে। তো যাই হোক, এখানে দেখো এই ফুলের টপগুলো না 50 রুপিস করে বলছিল, আর আমি একটু নিয়েছিলাম। এত সুন্দর সুন্দর মানে কালারফুল, কোনটা নেব আর কোনটা না নেব চুজ করতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটু চুজ করে দাও। তো এই যে গ্রিন কালারের পছন্দ হয়েছিল ওই আমার ডান হাতেরটা, কিন্তু ওটা আমি একটা সেট পেয়েছিলাম, যার জন্য ওটা ছেড়ে আমি এটা নিয়েছিলাম। তারপরে দেখো মেলা মানেই সবার ইমোশনাল যেটা থাকে, জিলিপি, মালপোয়া, তারপরে তোমার কটকটি, যেটা ছোটোবেলার আমরা সবাই ঘুরে ঘুরে মায়েদের সঙ্গে যেতাম, আর আমি তো খুব মিস করি এই জিনিসগুলো। তো ওখান থেকে ঘুরে তারপরে দেখো এখানে এসেছি একটু। এখান থেকে না আমি ওই যে কাঠি লজেনগুলো দেখতে পাচ্ছ, আমার ভিডিও শ্যুট করার জন্য খুব খুব ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো। যতই কিনে রাখি কি বলো তো, আমার ছেলে বার করে করে খেয়ে নেয়, মানে প্রচুর জিনিস কিনে রাখি ভিডিও শ্যুট করার জন্য ছোটোখাটো, কিন্তু আমার ছেলের জ্বালায় কিছুই রাখতে পারি না। তো যাই হোক, এখানে দেখো এখান থেকে আমার ছেলের ওই যে কিচেনগুলো হয় না, প্রত্যেকবার যখনই মেলায় আসবে একটা করে কিচেন কিনে দেওয়া হয়, কিন্তু ও কীভাবে যে নষ্ট করে ফেলে, মনের মতো কিচেন পাচ্ছে না। তো এখানে খুঁজে খুঁজে হয়রান। আর ওখানে যে সামনে দেখছো ওই যে মূর্তিগুলো আছে, ওই যে পুতুলের মতো, খুব সুন্দর লাগছিল। তো ওখান থেকে ঘুরে দেখো তারপরে এখানে এসেছি আচারের কাছে। কে কে আচার পছন্দ করো বলো, আমার তো খুব খুব ভালো লাগে। আমাদের পাড়াতে আসে জানো তো, 20 টাকা করে 30 টাকা করে নেয়, কিন্তু পোকা আচারের মধ্যে, মানে ওই যে পাড়া থেকে যেগুলো বিক্রি হয়, কিন্তু এখানে আচারগুলো একদম ফ্রেশ আর কত সুন্দর। প্রত্যেকটা আচার টেস্ট করিয়ে করিয়ে উনি দেখিয়েছেন, মানে আমসত্ত্বর আচার, তোমার তেঁতুলের আচার। তো ওখান থেকে আমি একটু আমসত্ত্বর আচার নিয়েছিলাম। তারপর এখানে দেখো আমার বরমশাই একটু এগিয়ে এসে দেখলাম এখানে ভাগবত গীতা কিনছে, যেটা ওর ইম্পর্টেন্ট মেলার মধ্যে একটা জিনিসও পেয়ে গিয়েছে। তো এখান থেকে ওটাও নিয়েছিল ভাগবত গীতাটা। তো তারপরে আমার ছেলে তো এদিক ওদিক ঘুরছে যে কখন মা খাবো, কিছু খাবো। আর মেলা মানে ফুচকা, এগরোল, চাউমিন, ঘুগনি। আর কি বলতো বন্ধুরা, মেলার ঘুগনির কিন্তু টেস্টই আলাদা। বাড়িতে একটা ঘুগনি, আর মেলাতে যে ঘুগনিটা বিক্রি করে ওরা, খুব সুন্দর খেতে হয়। তারপর দেখো তোমাদের মেন জিনিস দেখায়, যেটার জন্য মেলা, চণ্ডী মেলা যেটা এসেছি, মা চণ্ডী মাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব অবশ্যই। আর এখানে দেখো প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে। দেখো তোমরা প্যান্ডেলটা কত সুন্দর। আর চলো আমি তোমাদের একটু কাছ থেকে গিয়ে দেখাবো। আর এখানে দেখো এই যে সে যে দাঁড়িয়ে আছে, তো ভাবলাম ওদের সঙ্গে গিয়ে একটু ফটো তুলি। তো তখন একটু ফটো তুলছিলাম, তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম, তোমরা দেখো।
আর বলছে ম্যাডাম টাকাটা দিয়ে যাবেন। আমি বললাম হ্যাঁ অবশ্যই দেবো, আপনারা এত কষ্ট করে এই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানো, প্রায় আমরা তো ওখানে ছিলাম 2 ঘন্টার মতো, মানে তারও আগে থেকে ধরুন ওনারা দাঁড়িয়ে আছেন। ওই যে ড্রেসটা পরে কত কষ্ট করে দাঁড়িয়ে থাকে, সত্যি দেখে খারাপ লাগছে। তো দেখো ওনারা যা দিয়েছেন তাই নিয়েই খুশি। এখানে মানে তোমার প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে, লাইটিংটা। আর মা চণ্ডীকে মেলা, যেই চণ্ডী মেলা, যেই ঠাকুরটা খুব জাগ্রত, মানে দূর দূর থেকে মানুষরা আসেন এই চণ্ডী মেলাতে। আর এখানে ছোট ছোট বাচ্চারা, যেটা তোমরা দাঁড়িয়ে দেখছো, ওখানে ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, ওরা গান করছিল, ডান্স করছিল। তো দেখো মাকে তোমরা দেখতেই পেয়েছো, মায়ের মুখটা কিন্তু দেখো তোমরা লাল কিন্তু। এটা কি সুন্দর লাগছে দেখো, বেকার। 100 টাকা না অন্য কালার দাও। আরে ব্ল্যাকই লাগবে। কাপগুলো হেভি যাবে করে দাও এটা। তো ওখান থেকে আমি ওই প্লেটটা নিয়েছিলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি যে রান্নার ভিডিওগুলো মাঝে মাঝে শ্যুট করি, সেগুলোর জন্য এই প্লেটটা গার্ডেনিংয়ের সময় সাজিয়ে দিতে খুব সুন্দর লাগবে, তো ওটা আমি নিয়েছিলাম। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিগুলো, তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে, শাড়ির সঙ্গে পরলে জাস্ট ফাটাফাটি লাগবে। প্রত্যেকটা জিনিসই সুন্দর। আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো 100 টাকা 130 টাকা করে দাম বলছিল। তো আমি হারটা নিইনি, কিন্তু ওখান থেকে একটা কানের নিয়েছিলাম। তারপরে মেলায় ঘোরা কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া চলে এসেছি, ডিনারটা করেই বাড়ি ফিরবো বলে। তো বন্ধুরা দেখো এখানে আমার ছেলে চাউমিন আর আমি একটু রোল খেয়ে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এইটুকুই। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আর সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো। বাই বাই বন্ধুরা।